মাঝপথে হঠাৎ করে বৃষ্টি চলে আসায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ রবিবার, এখন বাজে বিকেল 5টা। গণেশ ঠাকুর দেখতে যাওয়ার জন্য এখন রেডি হচ্ছি, তবে চুলটা ভিজা, তাই এখন শুকিয়ে নিচ্ছি। তবে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এখন যে বাংড়িটা আমি হাতে পরছি, এই বাংড়িটা আমার কাছে না খুবই প্রিয় একটা বাংড়ি। আসলে অনেক বছর আগে একজন দাদাভাই ভালোবেসে আমাকে দিয়েছিল। তার সাথে কিভাবে আলাপ একটু তোমাদের সাথে শেয়ার করি। বিয়ের পরপরই 1 বছর রাখির দিনকে আমি ওনার হাতে রাখি পরিয়েছিলাম। তারপর থেকে ওনার সাথে আমাদের আলাপ, এবং একবার অনেক বছর হয়ে গেল কলকাতা এয়ারপোর্টে দাদা দেখা করতে এসেছিল, তখন আমার জন্য ভালোবেসে এটা নিয়ে এসেছিল। তাই এটা আমি যত্ন করে তুলে রাখি। খুব একটা পড়ি না, যখন যে আমার মন চাই তখনই পড়ি। আসলে দাদা এইসবেরই কাজ করে, সেই জন্য আজকে পড়লাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো তোমরা তো সবাই জানো মুম্বাইয়ে গণেশ পূজা কতটা বিখ্যাত। ছেলে একদিন এসে অনেক গণেশ ঠাকুর দেখে গেছে, রাজবাবুকে কদিন ধরে বলছিল। তো আজকে ছেলে মেয়ে বিল্ডিংয়ের নিচে আছে, তাই আমরা দুজনে এসেছি গণেশ ঠাকুর দেখতে। কত বড় বড় গণেশ ঠাকুর দেখো। তবে জানো, এখন এই গণেশ পুজো কিন্তু মুম্বাইয়ের মধ্যে আবদ্ধ নেই। এর আনন্দ, এর প্রভাব কিন্তু পশ্চিমবাংলাতেও অনেক দেখতে পাচ্ছি। কারণ পশ্চিমবাংলায় আগে তো আমরা ছোটবেলায় এই গণেশ পুজোর দিনকে এরকম গণেশ ঠাকুর হতে দেখতাম না। এখন দেখি অনেক জায়গায় হচ্ছে, মোবাইলে দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি আত্মীয় স্বজনদের মুখে, এবং শুনে খুব ভালো লাগছে। তবে আমার কি মনে হয় জানো, দুর্গাপূজা যেমন কলকাতায় বিখ্যাত, আমরা এখানে যতই দুর্গাপূজা করি না কেন, কলকাতায় সেই আনন্দ যেমন এখানে খুঁজে পাওয়া যাবে না, তেমনি মুম্বাইয়ে গণেশ পূজা যেভাবে বিখ্যাত, গণেশ পুজোতে যেমন মুম্বাইয়ে যতটা আনন্দ আছে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেই আনন্দটা খুঁজে পাওয়া যাবে না। কারণ আমি দু জায়গায় থেকেছি, তো ছোটোর থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে বড় হয়েছি, এবং 21 বছর হয়ে গেল আমি মুম্বাইয়ে আছি। তো আমার চিন্তা ভাবনা থেকে দুটো জায়গায় থেকে এটাই আমি অনুভব করেছি। তো তোমরা কে কে আমার সাথে একমত, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তবে আমি চাই আরও ওয়েস্ট বেঙ্গলে বেশি বেশি করে গণেশ পুজো হোক। আমরা ছোটবেলায় যে আনন্দটা পাই না গণেশ পুজোর, এখন যেন প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ সেই আনন্দটা পায়। এখন বিল্ডিং এর নিচে চলে এসেছি, আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আগের মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের সোসাইটিতে গণেশ পুজো উপলক্ষে খাওয়া দাওয়া আছে, তো এখন আমি নিয়ে নিয়েছি খাবার। সানা বাবু আমরা এসে নিচে খাওয়া দাওয়া করলাম। তবে রাজবাবু দেখো, তার এত লজ্জা, সে নিচে এসে কোনো দিন খেতে চায় না, এত বছরে কখনোই খায় না, আজকেও খেলো না, বাড়িতে মুড়ি আর কফিটা খাচ্ছে। তো এরপর রাজবাবু নিচে আসবে বলেছে, আমাকে বলেছে খাওয়া দাওয়া হয়ে গেলে ফোন করো। তো রাজবাবুর সাথে আবারও যাব একটু ঘুরতে, ঠাকুর দেখতে। তো আজকে রবিবার মানে একটু ঘুরেই বেড়াবো, ছেলে মেয়ে তো স্কুল এখন ছুটি আছে। যাই হোক, এখন বেরিয়েছে, আর রাস্তায় এসে এত প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, তো রাস্তায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম, তবু একটু ভিজে গেছিলাম। তো এখন বাড়িতে এসে রাজবাবুর জন্য আবার যে রুটি একটু ঘি মাখিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে আসি, টাটা।